হ্যালো গাইস, গুড আফটারনুন। তো আজকে দুপুরের লাঞ্চে আমি রান্না করেছি কাশ্মীরি আলুর দম, লাল শাক ভাজা, আমের চাটনি। চলো তোমাদের এই তিনটে জিনিস দেখিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কাশ্মীরি আলুর দমের রেসিপিটা শেয়ার করব। এই হলো কাশ্মীরি আলুর দম, আর এই হলো লাল শাক ভাজা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, আর এই হলো আমের চাটনি। তো চলো তোমাদের সাথে এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা শেয়ার করি। সবার প্রথমে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটার পরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছি। তোলার পরে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রঙের হয়ে আসলে ওর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে দেব। ওই পেস্টটা ততক্ষণই নাড়াবো যতক্ষণ না পর্যন্ত ওই পেস্টের কাঁচা গন্ধ না যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি ওর মধ্যে গুঁড়ো মশলা আর আলুর দমের একটা মশলা দিয়েছি। তো আমি যে আলুর দমের মশলাটা দিয়েছি এটা হলো জেকে কোম্পানি। চাইলে তোমরা সানরাইজের আলুর দমের মশলাও ইউজ করতে পারো। তো ওই সব মশলা আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে যে তেলটা ছেড়ে গেল, তেলটা ছাড়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়েছি। যেই ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে ওঠার পরে আমি নামিয়ে রেখেছি। গরম গরম ভীষণই ভালো লাগবে, আর এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এগুলির সাথে ভীষণই ভালো লাগবে এই কাশ্মীরি আলুর দম। তো কেমন লাগলো এই তিনটে রেসিপি? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।